হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নমস্কার অ্যান্ড গুড মর্নিং। তো আমি এখানে সকালবেলা চা মুড়ি খেয়ে নিচ্ছি। তো তারপরে আমি অনেকগুলো সবজি এনেছিল কালকে আমার হাজব্যান্ডের। তো আমি এগুলোকে ফ্রেশ করে ধুয়ে তারপরে আমি এগুলোকে ফ্রিজে স্টোর করব, না হলে ইউজ করার সময় অসুবিধা। আর ধুয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। তাই আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একটা কাপড়ে নিয়ে নেব, তাহলে জলগুলো শুকিয়ে যাবে। তারপরে ফ্রিজে রাখবো, না হলে অনেক সবজি আছে জল থাকলে নষ্ট হয়ে যায়। তাই আমি এগুলোকে ধুয়ে ধুয়ে একটা কাপড়ে নিয়ে নিচ্ছি। এখানে বেশি সবজি নেই, ক্যাপসিকাম, টমেটো, বিট আর গাজর এগুলো একটু বেশি বেশি নিয়ে এসেছে ও। তাই আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমার আর কি কি করি আমি।
তো এখানে আমার সবজি দেওয়া মোটামুটি শেষ। আর আমি সবজিগুলোকে একটু ভালোভাবে ধুয়ে দিই, কারণ গাজরগুলিতে একটু মাটি ছিল বেশি, তাই এগুলোকে ভালো করে হাতে ঘষিয়ে ঘষিয়ে তুলতে হয়েছে। তো তারপরে আমি এই জলটাকে ফেলে এসে গাজরটাকে আগে স্টোর করে নেব, কারণ গাজরটা শুকানোর দরকার নেই, কারণ গাজরটা জলেই রাখতে হবে, তাই এগুলো গাজরটাকে আমি আগে স্টোর করে নেব। তো এখানে গাজরটা যদি আমি জলে দিয়ে তারপর ফ্রিজে রাখি, তাহলে গাজরটা লং টাইম স্টোর করা যায় আর কি। আর না হলে এগুলো একটু মজে যায় আর ইউজ করার সময় ভালো থাকে না, তো একটা ফ্রিজে রাখি। তো আমি কিছু গাজর তো এভাবে জলে নিয়ে রেখে দেবো, আর কিছু গাজর ইউজের জন্য বাইরেই রেখে দেবো। গাজরের এগুলোকে আগে নিয়ে নিচ্ছি। তো আমার গাজরগুলো কিছু নেওয়া হয়ে গেছে, আর সেদিন এই সবজিগুলি এনেছিল, তো আমি এগুলোকে ধুয়ে রেখেছি। তারপরে আমি এখানে দুপুরে খাবার জন্য গাজর আর আলু একসাথে ভাজা করে নিচ্ছি। আর এখন এখানে টমেটো পুড়েছি, এগুলোকে পেঁয়াজ দিয়ে ভর্তা করব, আর ভাতও হয়ে গেছে। তোমরা টমেটো কি এভাবে পুড়ে ভর্তা খেয়েছো? আমাকে কমেন্টে বলো। এভাবে পুড়ে ভর্তা করলে পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক ভালো লাগে। তারপর বিকালে আমি গিয়েছিলাম একটু মলে কেনাকাটা করতে। বেশি কিছু কেনাকাটা নাই, কিছু গ্রোসারি আর কিছু কন্টেনার দরকার ছিল আমার রান্নাঘরের জন্য, তো আমি এগুলি কিনেছি। আরও কিছু কিনবো বলছিলাম, কিন্তু দেরি হয়ে গেছিলো, তাই বেশি কিছু আর কিনিনি। তো আমার কেনাকাটা মোটামুটি শেষ, এখন চলে আসছি বাড়িতে। তো বাড়িতে আসার আগে আমি সন্ধ্যাবেলা খাবারের জন্য টিফিন নিয়ে গিয়েছিলাম ডাল পুরি আর আলুর দম। তো এটা মোটামুটি খেতে ভালোই হয়েছিল। তো
তো আমি এখানে খাচ্ছি আর আমার বেবিকেও এখানে খাইয়ে দিচ্ছি। ওর জন্য মিষ্টি এনেছি আর ডালপুরি এনেছি, তো মিষ্টিটা খেয়ে নিয়েছি আগেই, আর এখানে ডালপুরিটা খাচ্ছে। এরপরে আমি কি কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বেশি কিছু বলতে কিছু জিনিস এখানে অনলাইনে এসেছে, যেমন এখানে রাগি যে একটা রাগি আটা যেটাকে বলে, এটা আমি অনলাইনে এনেছি। আর এই ইডলি মিক্সটাও অনলাইন থেকে এনেছি। তারপরে এনেছি মুসলি, যেটা আমার খেতে অনেকই বেশি ভালো লাগে, তো এটা মানে আনতেই হয়, তাই এটা এবার নিয়ে এসেছি, কিন্তু এটা আর একটা ফ্লেভারের এনেছি। তো তারপরে কিছু কন্টেনারও এনেছিলাম এগুলো। তো আমি প্রথমে ভেবেছিলাম যে মানে অনলাইনেই অর্ডার দেবো, তারপরে ভাবলাম না গিয়ে নিয়ে আসলেই ভালো হবে মল থেকে, কারণ অনলাইনে আমি অনেকগুলো অর্ডার দিয়েছিলাম একটু কম দামে, তো এগুলো এত একটা ভালো হয়নি, কিন্তু এগুলো কেউ কম দামিয়ে এনেছি, কিন্তু এগুলো অনেকটাই ভালো। আমি এর আগেও 2 কন্টেনার এগুলো ইউজ করছি। তো এখানে যেটা আমি খুলছি এটা আমার 99-এ মানে 100 টাকাতে আমি এটা পেয়েছি। তো 100 টাকাতে আমার মনে হয়েছিল যে সেটটা ভালো হবে, তাই আমি নিয়ে নিয়েছিলাম। তো 100 টাকাতে এখানে অনেকগুলোই কন্টেনার, ফ্রিজে কিছু মানে রাখার জন্য ছোটো ছোটো জিনিস থাকে, যেগুলো ছোটো 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 থাকলে ভালো হয়, তাই আমি এগুলো নিয়েছি। তো এখানে 9টার মতন কন্টেনার আছে, ছোটোগুলোর ভিতরেও একটা ছোটো আরও আছে, 3টার ভিতরে 3টা কন্টেনার। তো এগুলো ভালোই হয়েছে 99-এ। তো আমি এগুলোকে খুলে খুলে দেখছিলাম ভালো কিনা। তারপর হচ্ছে কিশমিশ, কাজু বাদাম আর ড্রাই ফ্রুটস এনেছি। আর এখানে একটা চিড়ার প্যাকেটও এনেছি, বড় একটা চিড়ার প্যাকেট। তারপর এই টুকটাক যেগুলো মানে বেশি দরকার এগুলো নিয়ে এসেছি। আর একটা সেমাইয়ের প্যাকেট এনেছি, মল থেকে আনলে একটু রেটটা কম পড়ে আমার যতটুকু লাগে। এখানে একটা মুগ ডালের প্যাকেটও এনেছি, যেটা খেতে ভালোই লাগে। কম কম করে এনেছি, কারণ বেশি আনলে 2 জনের করে মানে নষ্ট হয়ে যায়। আমি আমার হাজব্যান্ড আর বেবি তো এত একটা খাই না, তাই কম কম করেই নিয়ে এসেছি। তো আমি এখানে দেখছিলাম ডেটগুলো, মানে কতদিন ডেট আছে। এখানে মলেও দেখেছি, কিন্তু আবার মনে হলো দেখিনি। তারপরে আমি এখানে একটা পিঙ্ক সল্টও এনেছি। এই যে সল্ট মানে লবণটা খেতে অনেকটাই ভালো লাগে, আর শরীরের জন্য ভালো, কারণ বাঙালিরা তো মানে খাবার সময় একটু লবণ আলাদাভাবে নেয়। তো আমি এখানে পিঙ্ক সল্টটা ইউজ করছি 2 মাস ধরে। তো পিঙ্ক সল্টটা খেলে মানে শরীরের জন্য অনেকটাই ভালো নর্মাল লবণের থেকে। তারপরে আমি এখানে আচার, ড্রাই ফ্রুটস আর একটা সিডস মিক্সও এনেছি, আর এখানে শেজওয়ান চাটনি এনেছি। তো এগুলি টুকটাক আর একটা কাটার এনেছি আলু ছোলানোর জন্য। এইগুলি আমার শপিং ছিল মোটামুটি। তোমাদের যদি ভালো লাগে ব্লগটা, তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমি রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করছি, কিন্তু সব কিছু মিলিয়ে হচ্ছে না, তো আমি যতটুকু পারি মানে ছাড়ছি। থ্যাংক ইউ ওয়াচ দ্য ভিডিও। আর এখানে বলতে এগুলো সেখানে 2টো বাটিও এনেছিলাম আমি,
যে বাড়িগুলো মানে 50 টাকা করে পড়েছে। আমার মানে মনে গেলে বা ওখানে দেখলে মনে